ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি আপনাকে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ডজন খানেক হবে বোধহয় সাজিদের বউ। কারু স্বপ্ন হচ্ছে সফল, করছে নকল বিয়ে। কারু স্বপ্ন হচ্ছে সফল, করছে নকল বিয়ে। মিথ্যে নাটক শেষ হচ্ছে টাকার হিসাব নিয়ে। বুঝো না এই ব্যাপারটা। মরলে কালকে তুই। এরা তো জি বাংলা আর স্টার জলসার দর্শকদের রাতের ঘুম কেড়ে নেবে। বলছে ওই আমার সস্তায় প্রাণ স্টার। হসপিটালে কোনো রুগীকে ভর্তি করতে গেলে কি আবার ক্যামেরা বন্দি করে। আবার শুধু তাই নয়, সেটাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেয়। বলছে আর কত দর্শককে বিসি বানাবি। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি আপনাকে। কোথায় আবার শুটিং করছে, শুটিং শেষ হলেই ঠিক বাড়ি ফিরে আসবে। এটা আমাদের সিনেমা। ফাইনালি 4 নম্বর বিয়েটা করে ফেললো। তোমরা মনে মনে ভাবছো এর এত জোর যে মেয়েরা একে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। আরে বাবা, আমি মনের জোরের কথা বলছি। এ সবই হলো টাকা কামানোর নাটক। আর পরে দর্শকদের বলবে একটা প্র্যাঙ্ক ভিডিও। চলো এবার এই মহান ব্যক্তিটার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। নকল বিয়েবাজ নাটকের নায়ক সাজিদ। এর আগেও এ দুটো বিয়ে করেছে, কিন্তু পরে সেটা দর্শকদের বলে একটা প্র্যাঙ্ক ভিডিও। আর তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে ধুমধাম করে আবার বিয়ে করে নেয়। বিয়ের বিরল মানসিক রোগে আক্রান্ত সাজিদকে ওর বন্ধুরাও বিশ্বাস করে না। তাই তারা বলে এদের টাকার মোহ এতটাই যে এরা বিয়ে আর ভালোবাসা নিয়ে নাটক করতে খুব ভালোবাসে। আর তারপরে এর অবস্থা, আর প্র্যাঙ্ক করে মেয়েদের হাতে মার খেতে খেতে এর চামড়াটাও গুন্ডারের চামড়া হয়ে গেছে। রিল্যাক্স। এরপরই তো সিরিয়াল যাত্রাপালাতে পরিণত হয়। এই ঘটনাকে দর্শকের সামনে রিয়েল প্রমাণ করতে আগের বউটাও কম যায় না অভিনয়ে। সাব্বাস পাইনা, সাব্বাস। আমি খারাপ ছিল। এটা তো সবাই জানে, বলার কি আছে। টাকার জন্য নয়, কদিন একটু নাটক করে নাও। মিথ্যেবাদী লোক। যদি আমার মেয়ের কিছু স্ক্রিপ্টের নাটক শেষ হয়ে ডলার জমে অ্যাকাউন্টে ঢুকে গেলে কাকিমা সব ঠিক হয়ে যাবে। মহা মুশকিল। আমরা কত ডাক্তার দেখি। বলছি সাজিদ ডাক্তারকে একবার দেখিয়ে নাও, দেখবে রোগ গড়গড় করে সেরে গেছে। অনেক রোগ আছে ডাক্তার ঔষধে সারে না, আবার কিছু কিছু রোগ আছে টাকার গন্ধ পেলেই সেরে যায়। তাই ওয়েট অ্যান্ড সি। অং বং ভালো জান। আমি কি কইছি, আমি একটা বিয়ে করি, দুটো বিয়ে করি, তিনটে বিয়ে করি, আমার ব্যক্তিগত। তুই 5টা কেন 50টা বিয়ে কর, তাতে আমাদের। আরে ভাই, আমাদের অসুবিধা এই জায়গাতে। দর্শকদের ইমোশনাল ব্ল্যাকমেল করাটা একটু বন্ধ কর। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গা মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো সাজিদের বিয়ে বিয়ে নাটক নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে সামারিয়া। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিও। ঠিক আছে ঠিক আছে। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, তো জিজ্ঞেস করছি আমি আপনাকে। ওরে আমার সস্তার স্ক্রিপ্ট রাইটার, অভিনয়টাও ঠিক করে করতে পারিস না? অ্যাম্বুলেন্সের গায়ে তো লেখাই আছে ধরা পড়ে গেল তোর ঢ্যাম না। কিশোরী কিশোর। ভালোবাসার আগুন যখন মাথায় ওঠে তখন এর আবার ট্রেন্ডিং গানেতে রিল বানায়। তারপর সেটা যখন একঘেয়েমি হয়ে যায়। তুমি কি বুঝতে পারছো না, ও যদি তোমাকে ভালোই বাসে তাহলে ওর পরিবারের লোকজনের হাত ধরে চলে যাবে না। অভিনয় করতে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে, আর তারই মহড়া চলছে। আর দেখো অন্যদিকে তোরা পুইত্তা দিয়া মানুষ। বাহ বাহ, দুই দিক থেকেই ইনকামের ট্রেলার চলছে। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। কবে ওর কাছে রিটার্ন যেতে পারবো আমি নিজেও জানি না। আদেও যেতে পারবো কিনা আমি। একটু অপেক্ষা করো, সিরিয়াল শেষ হয়ে পেমেন্টটা ঢুকে গেলে তুমি ঠিক পৌঁছে যাবে। এইটা আমরা জানতাম। এরা এত বড় লেভেলের নাটকবাজ যে দর্শকদের ভালোবাসার সুযোগ নিয়ে দর্শকদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করে শুধু টাকার জন্য। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। কি করছি আমি জানি না, এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো। বারে বুদ্ধি, আপলোড করেও দিয়েছে, আবার দর্শক দেখেও নিয়েছে, তারপর বলছে কি করছি আমি জানি না, এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি পারবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলছি সাজিদ, তোর প্র্যাঙ্ক নামক বিয়ে ব্যবসার উন্নতি হোক, এটাই আমরা চাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই ভিডিও দেখতে চলে যাচ্ছ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।